হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বেশ কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি। ভিডিওটিতে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর রচনা। রচনাটির নাম হলো পরিবেশের রূপরেখা। আজ এই রচনাটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। রচনাটি পড়া শুরু করব। তবে বলে দিই, এই রচনাটিতে কোনো পয়েন্ট দেওয়া নেই। তোমরা চাইলে প্রথমে ভূমিকা, নিচে উপসংহার, মাঝখানে কিছু পয়েন্ট তৈরি করতেই পারো, কিন্তু এটা আমি তোমাদের পরিবেশের রূপরেখাটিকে প্রবন্ধ রচনা হিসাবে পড়িয়ে দিচ্ছি। যদি পরিবেশের রূপরেখা কোনো পরীক্ষাতে যেমন আমাদের লিখিত পরীক্ষাতে দেয়, বা কোনো মনে করো তোমাদের আমাদের স্কুলের কোনো পরীক্ষাতে পরিবেশ সংক্রান্ত কিছু দেয়, তবে তোমরা লিখতে পারবে এখান থেকে। সেই জন্য আমি নিয়ে এসেছি ভিডিওটি তোমার জন্য। তো এখানে দেখো, শুরু করছি ভিডিওটি। আর বানান করে রচনা পড়ানো যায় না, এই জন্যেই যে শুনে তোমরা মুখস্থ করবে। বানান করে যদি রচনা পড়াই, তাহলে রচনাটা কিন্তু খেয়ে হারিয়ে যায়, তো সেই ভালো লাগে না সেভাবে পড়তে। ওই জন্য আমি বানান করে এখানে পড়াচ্ছি না। রিডিং নিয়ে ভিডিওর পরের দিন তোমাদের জন্য নিয়ে আসবো। পরিবেশের রূপরেখা। কোনো স্থানের পারিপার্শ্বিক অবস্থাকে সাধারণভাবে পরিবেশ বলে। কোনো স্থানের পারিপার্শ্বিক অবস্থাকে সাধারণভাবে পরিবেশ বলে। আমরা মানুষেরা প্রাণীকুলের শ্রেষ্ঠ। প্রাণীকুলে যত রকম প্রাণী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানব জাতি। এটাই এখানে বলছে, আমরা মানুষেরা প্রাণীকুলের শ্রেষ্ঠ। আমরা যেখানে বসবাস করি, সে স্থানগুলির পারিপার্শ্বিক অবস্থাগুলি আমাদের কিভাবে প্রভাবিত করছে, তা প্রাণীদের মধ্যে আমরাই একমাত্র উপলব্ধি করতে সক্ষম হয়েছি। আমরা যেখানে বসবাস করি, সেই স্থানগুলির পারিপার্শ্বিক অবস্থাগুলি আমাদের কিভাবে প্রভাবিত করছে, তা প্রাণীদের মধ্যে আমরাই একমাত্র উপলব্ধি করতে সক্ষম হয়েছি। ভিডিওটা ঘুরিয়ে করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আশা করি। সেই উপলব্ধি কিন্তু আমাদের এক গভীর আতঙ্ক ও ভীতির সঞ্চার করছে। সেই উপলব্ধি কিন্তু আমাদের এক গভীর আতঙ্ক এবং ভীতির ভয়ের সঞ্চার করেছে। এবং সেই জন্যই আজ মানব জাতি যে কোনো সংস্থা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্বন্ধে সাধারণ ধারণা জাগ্রত করার কাজে ব্রতী হয়েছে। কি বলছে, আমরাই উপলব্ধি করতে পেরেছি আমাদের পারিপার্শ্বিক জগৎ কাকে বলা হয় বা পরিবেশ কাকে বলে। আর সেই উপলব্ধি কিন্তু আমাদের এক গভীর আতঙ্ক এবং ভীতির সঞ্চার করেছে। এবং সেই জন্য আজ মানবজাতির যে কোনো সংস্থা মানবতাবাদী যে কোনো সংস্থা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্বন্ধে সাধারণ ধারণা জাগ্রত করার কাজে ব্রতী হয়েছেন। শুধু তাই নয়, পরিবেশের সুস্থতা এবং স্বাভাবিকতা রক্ষার্থে সাধারণ মানুষদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধেও তারা সচেতন করে চলেছেন। এখন প্রশ্ন হলো, পারিপার্শ্বিক অবস্থা বলতে কী বোঝায়? উত্তরে বলা যায়, মানুষ বা অন্য যে কোনো প্রাণী যেখানেই বসবাস করুক, তার চারপাশে বেশ কিছু প্রাকৃতি সৃষ্ট এবং বেশ কিছু মনুষ্যসৃষ্ট অবস্থা বিরাজ করে। এই অবস্থাগুলিকে এক কথায় পরিবেশের উপাদান বলে। প্রকৃতিজাত উপাদানগুলির মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, বায়ুমণ্ডল, ভৌগোলিক অবস্থান, জলবায়ু, নদ নদী, মৃত্তিকা মাটি, জলভাগ, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু প্রভৃতি। মনুষ্যজাত উপাদানের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন প্রভৃতি। এই উপাদানগুলি সকলে মিলিতভাবে যে পরিস্থিতির সৃষ্টি করে, তাই হলো পরিবেশ। এবার বলি, উদ্ভিদকুল, জলভাগ, মৃত্তিকা, এদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রয়াসে রক্ষিত প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হলো বনভূমি ছেদন, নগরায়ন, শিল্পায়ন, পরিবহন পরিকল্পনা, জলাভূমির অপসারণ প্রভৃতি কার্যক্রমের হাত ধরে।
কলকারখানা, যানবাহন নিঃসৃত ধোঁয়া, প্রতিদিন পর্বত প্রমাণ কয়লা ভক্ষক বিদ্যুৎ সৃষ্টি কেন্দ্রের সৃষ্ট গ্যাস বায়ুমণ্ডলকে গ্যাস চেম্বারে পরিণত করে চলেছে। যথেষ্ট মৃত্তিকা ক্ষয় নদী বক্ষকে ভরাট করে তাকে বন্যাপ্রবণ করে তুলেছে। কীটনাশক আমাদের খাদ্যকে বিষময় করেছে। এইভাবে অসংখ্য কার্যক্রমে পরিবেশ আজ বিপন্ন। তাই এখন বলা যায় এখানে সময় এসেছে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পরিবেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। রচনাটি খুব ছোটোভাবে লিখেছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাগুলি লেখা হয়েছে, খুব ভারী ভাষায়ও লেখা হয়েছে। এটা যদি তোমরা রপ্ত করতে পারো তা যে কোনো পরীক্ষাতে তোমরা ভালো নাম্বার পাবে, এটা আমার গ্যারেন্টি বা আমার মনে হয়। তো যদি ভালো লাগে অবশ্যই জানাবে, যদি ভালো না লাগে তবুও অবশ্যই জানাবে, কিন্তু আমার পাশে থেকো। ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি লাইক এবং শেয়ার করো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।